চেয়েছিলাম এই সমাজের মধ্যে শান্তি আসবে। এই যে আপনার 24 আগস্টে মানুষেরা, যুবকেরা জীবন দিল, রক্ত দিল, স্বৈরাচারকে বিদায় করলো। আমরা বাংলার মানুষ মনে করেছিলাম আমরা শান্তিতে থাকব, কিন্তু বর্তমানে এমন পরিমাণ চাঁদাবাজি, খুন খারাপি বেড়ে যাচ্ছে, এই সমাজের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মানুষ আর শান্তি পাচ্ছে না। আজকে এই জেলায়, কালকে ও জেলায়, অমুক দিন অমুক জেলায়, এমন করে প্রতিদিন অহরহর চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে, সন্ত্রাসী বৃদ্ধি পাচ্ছে। মানুষদের উপরে কষ্ট মানুষের উপরে চাপিয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা, যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, যারা খুন খারাপি করবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে তাদের ব্যাপারে বলে দিয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত। যদি এই শাস্তিগুলো যদি প্রয়োগ করা হয়, তাহলে এই সমাজের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি কমে যাবে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মাইদা আয়াত নাম্বার 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্না নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি করবে, এই সমাজের মধ্যে যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী করবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তাদের প্রথম নাম্বার শাস্তি, একজন চাঁদাবাজি সন্ত্রাসীকে এই সমাজের মধ্যে যারা শান্তি করে তাদেরকে এমন করে বিচার করতে হবে, তাদেরকে একজনকে যদি খুন করা যায়, একজনকে যদি বিচার করা যায়, সমাজটা ভালো হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যদি তাদেরকে যদি এই সন্ত্রাসী আর চাঁদাবাজি যদি বন্ধ হয়, এবং কি কোরআনের আইন হচ্ছে একটা হাত আর আরেক পা কাটতে হবে, কিংবা বাম হাত যদি আপনি কাটেন ডান পা কাটতে হবে, এমন করে যদি তাদের বিচার করা হয়, এই সমাজটা একজন চাঁদাবাজি সন্ত্রাসী যদি করা হয়, তাহলে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যায় চাঁদাবাজি করছে, বললেন নাই চাঁদা দে, না হয় জীবন দে, এমন করে করে মানুষকে মারছে। আজকে এই জেলায়, কালকে ও জেলায়, অমুক দিন অমুক জেলায় যদি একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজিকে এমন কোরআনের বিচার যদি করা যায়, ডান হাত আর বাম পা, কিংবা বাম হাত আর ডান পা এমন বিচার যদি একটা করা হয়, তাহলে আমার মনে হয় এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি একটা পরে কোরআনের সত্যতা যদি বিচার করা হয়, গোটা সমাজটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তৃতীয় নাম্বার অপশন, যদি এটাও যদি না করতে পারেন, সন্ত্রাসী যারা করে, চাঁদাবাজি যারা করে, এই সমাজের মধ্যে যারা অশান্তির সঙ্গে যারা এই শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে যারা আপনার চোরের বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ বানাতে চায়, ওই ব্যক্তিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আপনি অন্য দেশে, প্রবাসে পাঠাতে হবে, দূর দেশে পাঠাতে হবে। যদি আমরা সমাজের মধ্যে এই কাজগুলো যদি করতে পারি, খুন করতে পারলাম না, হাত কাটতে পারলাম না, এই সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে বের করে করে সরকারি গোয়েন্দা সংস্থা দিয়ে বের করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। একজন সন্ত্রাসীকে যদি দেশ থেকে যদি তাড়িয়ে দেন, একজন সন্ত্রাসীকে ধরে যদি আপনি মূল যে সন্ত্রাসী করেছে, মূল যে চাঁদাবাজি করেছে, দেশ থেকে যদি অন্য দেশে পাঠিয়ে দেন, তাহলে একজনকে পাঠিয়ে দিলে আর 5 জন ভালো হয়ে যাবে। কারণ চাঁদাবাজি, একজন চাঁদাবাজি করে না, তার সঙ্গে পঙ্গপাল আছে। কোন ব্যক্তি মূল উচ্চ তার বিচার করতে হবে। কারণ তাছাড়া কোরআনের আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমরা এক এক করে অনেক মানুষের শাসন দেখেছি, কিন্তু কোনো মানুষ এই পৃথিবীর জমিনে শান্তি দিতে পারে নাই। শান্তির সোনার হরিণ উপহার দিয়েছেন বিশ্বনবী, আল্লাহর কোরআন দ্বারা বিচার করে এই সমাজের মধ্যে শান্তি উপহার দিয়েছে।